শরীরে পা লাগলে হাত দিয়ে সালাম করা কিংবা চুমু খাওয়ার বিধান কি? আমাদের সমাজে এই কালচারটা ব্যাপকভাবে প্রচলিত আছে। ধরেন আপনি বসে আছেন, আমি যাচ্ছি আপনাকে ডিঙ্গিয়ে, তো যাওয়ার সময় আপনার গায়ের সাথে আমার পাটা লেগে গেল, তখন আমরা কি করি? হাত দিয়ে টাচ করে বলি সরি, ঠিক না? ঠিক। বা অনেক সময় হাত দিয়ে অনেকে মুখে চুমু খায়। এই কাজটা জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো, প্রথমত আমাদের সবাইকে জানতে হবে যে কোনো মানুষকে অপমান করা জায়েজ না না জায়েজ? কোন মানুষকে অসম্মান করা ইসলামে জায়েজ আছে না জায়েজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের প্রশ্নে বলেছেন, তোমাদের প্রত্যেকের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে, অর্থাৎ এটা নষ্ট করতে পারে না কেউ। হারাম মানে সম্মানিত করা হয়েছে, এটাকে কেউ নষ্ট করার অধিকার। এখন পৃথিবীতে কারোর প্রতি সম্মান প্রদর্শন বা অসম্মান প্রদর্শনের জন্য যে আপনার মানুষের কালচার, মানুষের যে অভ্যাস, মানুষের যে আপনার কি বলে আদত এবং রীতিনীতি, এটা এক একটাতে এক এক রকম। যেমন ধরুন আরাবিয়ানদের মধ্যে, এখনো আপনি সৌদি আরবে যান, মিশরে যান, কাতারে যান, আরাবিয়ানদের মধ্যে একটা কালচার আছে যে কেউ হয়তো ঘুমায় আছে, মনে করেন শুয়ে আছে, তাকে ডাকবে, বা বসে আছে তাকে ডাকবে। তো আমরা যেরকম হাত দিয়ে ডাকি ভাই, তারা কিন্তু অনেকে পাও দিয়ে ডাকে। এটাকে তারা দোষের কিছু মনে করে না, এটা তাদের কালচার, যে তাদের এখানে পাও লাগলে তারা এটাকে অপমান মনে। কিন্তু আমাদের সমাজ যদি আপনি কাউকে যদি আমার গায়ে যদি পাও দিয়ে একটা উষ্ঠা মেরে বলেন ভাই এদিক তাকান, মায়ের একটাও নিচে পড়বে যে বেটা বেয়াদব পাও দিয়ে মানুষকে ডাকে, এটাকে আমাদের সমাজে মানুষকে অসম্মান করা মনে করা হয়, ঠিক না? ঠিক। এটা অনেকটা গালির মতো। গালি, কিছু গালি আছে, এই গালিগুলা কোন কোন এলাকার মানুষের কাছে গালি না, এটা বলি। আবার ওই একই কথা কোন কোন এলাকায় কি গালি। যেমন ব্যাংককে এয়ারপোর্টে বারবার করে ঘোষণা দিচ্ছে ভদ্র মহিলা, তো ঘোষণার মধ্যে একটা কথা আসছে বারবার, আমি একা একা বসে মিটমিট করে হাসছিলাম, ভাই রে, এটা আমার দেশে যদি বলে থাপ্পড় একটা নিচে পড়বে। অথচ এটা নিশ্চয়ই ভালো অর্থে ভদ্র মহিলা বলতেছে, তাদের ভাষায় এটা ভালো। তো কারোর গালি কারোর বুলি আছে না নাই? এখন যেখানে গালি হিসাবে যে অনেক এক্সাম্পল আছে, আমি উপমাগুলো দিব না, এই খারাপ শব্দগুলো আমি উচ্চারণ করতে চাই না। আপনারা জানেন আমাদের দেশে অনেক জায়গায় অনেক শব্দ আছে, এই শব্দটা সবাই খুব বলেন, অহরহ বলেন, মূল্যবান সম্পদ এটার নাম, কিন্তু একই শব্দ অন্য এলাকায় বললে মায়ের একটাও নিচে পড়বে না, আছে না নাই? শব্দের কথা আমি আর বললাম না। তো এখন যেখানে যেটা গালি, ওখানে যদি আপনি ওইটা উচ্চারণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি যতই বলেন না আমার উদ্দেশ্যটা ছিল না, আপনার মায়ের একটাও নিচে পড়বে না, কারণ ওখানে ওইটা গালি হিসেবেই ব্যবহৃত হয়। ঠিক একই ভাবে আমাদের সমাজে পাও লাগলে এটাকে যদি মানুষ অপমান মনে করে, এজন্য কারোর গায়ে